উকোচিং মারমা যে নামটি আরও ২৯টি নামের সাথে উচ্চারিত হচ্ছে বিহগলের করুণ সুরে। রাজস্থলীর কলেজ পাড়ার এক মেধাবী কিশোর, স্বপ্ন ছিল প্রকৌশলী হয়ে পাহাড়ের গর্ব হওয়ার। সেই স্বপ্ন নিয়ে বাবা মা তাকে পাঠিয়েছিলেন ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। পাহাড়ি পরিবেশ ছাড়িয়ে শহরের জটিল বাস্তবতায় সে নিজেকে গড়েও তুলেছিল, কিন্তু মর্মান্তিক সেই দুর্ঘটনা সেই স্বপ্নকেই চিরতরে ছিন্নভিন্ন করে দিল। গত ২১ জুলাই সোমবার ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে অগ্নিদগ্ধ হয় অনেক শিক্ষার্থী। তাদের মধ্যেই ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ুয়া উকোচিং মারমা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার দিবাগত রাত ২:৩০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে। মঙ্গলবার ২২ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকায় পৌঁছায় উকোচিংয়ের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি। কফিনবন্দি ছেলেটিকে এক নজরে দেখতে জড়ো হন স্বজন, প্রতিবেশী ও দূর দূরান্ত থেকে আসা অনেক মানুষ। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিথর কিশোরটির শোকে ভারী হয়ে ওঠে পাহাড়ি গ্রামটির বাতাস। আমি শুধু উকোচিংকে দেখছি বা আমাদের এরিকসন বাবাকে দেখছি, আমি আরও অসংখ্য শিশুকে দেখছি না যাদের বডি গলে গেছে। এরিকসন অনেক ছোটবেলা থেকে আমাদের বন্ধু ছিল। সবাই বলতো সে অনেক শান্ত। আসলে সে গিটার বাজাইতে অনেক পছন্দ করত। উকোচিংয়ের বাবা উসাইংমং মারমা চোখের পানি মুছতে মুছতে বলেন, আমার ছেলেটা কখনো অবাধ্য হয়নি, ও খুব মেধাবী ছিল। ওর প্রিয় খাবার ছিল বিরিয়ানি। একদিন আগেই ছেলের সাথে কথা হয়েছিল, বলেছিলাম ঢাকায় গিয়ে যা লাগবে সব কিনে দেব, কিন্তু সেদিন আমি তাকে কিছু দিতে পারিনি, শুধু নিয়ে এলাম তার নিথর দেহ। বাবা, তুমি ভালো করে থাকিও। আমি তোমার কাছে আগামী মাসের 15 তারিখ অবশ্যই আসবো। 15 তারিখ আসলে তোমার যা যা লাগে আমি সব কিছু কিনে দিব। আমার সাথে কথা হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিনির্মম হাস। উকোচিংয়ের মা তেজিপ্রু মারমা শোকে পাথর হচ্ছিলেন বারবার, ছেলের নাম ধরে যাচ্ছিলেন মূর্ছা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার ২৩ জুলাই ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে পারিবারিক শ্মশানে তার সৎকার করা হবে। স্বপ্ন দেখেছিল প্রকৌশলী হওয়ার, নিজের মেধা দিয়ে গড়বে আগামীর সমাজ, কিন্তু ভাগ্য তাকে ফিরিয়ে দিল না, ফিরিয়ে দিল কেবল তার নিথর দেহ। উকোচিং আজ নেই, কিন্তু পাহাড়ের বুক জুড়ে তার শূন্যতা আজীবন বয়ে বেড়াবে এই জনপদ। কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।